Palestine! Free, free! Palestine! Free, free! Palestine! Free, free! Palestine! I want to say thank you for the people of Bangladesh first and foremost, and for the government. This time we'll listen their voice and amplify their stories and stop genocide. At last, I will thank the Student League at Bangladesh for this movement and also the government by Sheikh Hasina. Thank you for everyone today. কত হাজার মরলে মানুষ বলবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। অবিলম্বে গাজায় সংগঠিত এই নৃশংস যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নৃশংসতার বিচার করতে হবে। I want to say thank you to the Bangladeshi Student League for standing on this. কতজন লোক ইনভলভ হয়েছে, এটা কি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাটা আসলে কিরকম কি হয়েছে? এবং যে বলতেছিল যে আমরাই প্রথম, তার মানে ছাত্ররাজনীতির অন্য ছাত্রদের সাথেও এক ধরনের প্রতিযোগিতার ব্যাপার আছে, সাধারণ ছাত্রদের কাছে জনপ্রিয়তা হওয়া, সেটাও কাজ করছে। এখানে আসলে ফিলিস্তিনের পক্ষ নেওয়া এটা তো আসলে সবার দাবি, ছাত্রদের দাবি, সবার দাবি। বাংলাদেশে আসলে সবাই চায় যে একটি স্বাধীন রাষ্ট্র, এবং শুধু বাংলাদেশ না, একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা এটা তো আসলে তাদেরও একটি অধিকার, সার্বভৌম একটি দেশ পাওয়া। আমরা যে অর্গানাইজটা করেছি, আমরা পুরো দেশব্যাপী আমরা এই প্রোগ্রামটি করার চেষ্টা করেছি, এবং এর পিছনে আমরা আসলে পুরো কেন্দ্রীয় কমিটি, ঢাকা ভার্সিটি কমিটি থেকে শুরু করে আমাদের যত ঢাকা ভিত্তিক যে কমিটিগুলো ছিল সবার সাথে আমরা প্ল্যান করে পুরো বাংলাদেশে কীভাবে করা যায়। আমাদের প্রস্তুতি কমিটি হয়েছে, প্রস্তুতি কমিটি থেকে আমরা চেষ্টা করেছি যে এটাকে যাতে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, ইন্টারন্যাশনালি ফুটিয়ে তোলা যায়, বাংলা এবং ইংরেজিতেও যাতে আন্তর্জাতিকভাবে একটি জনমত তৈরি করা যায়। এবং একই সাথে আমরা পুরো কেন্দ্রীয় কমিটির সবাই মিলে চেষ্টা করেছি, যার যেখানে দায়িত্ব আছে পুরো বাংলাদেশে প্রত্যেকটি ইউনিটে আমরা কাজ করেছি, এবং একই সাথে প্রায় আমাদের 10 লক্ষাধিক ছাত্র একই সময়ে একই দিনে আওয়াজ তুলেছে এই দাবিতে যে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি দরকার। আমি জানি যে আসলে আন্দোলন করলেই যে ফলাফল আসবে সেটা কিছু না, কিন্তু বাস্তবতা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো, এবং আপনি যেটা বলছিলেন যে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, বাংলার মানুষ চায় যে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক। বিশ্বের অন্য জায়গাও সেই দাবি এসেছে, কিন্তু এই রেসপন্সটা আসলে কতদূর পর্যন্ত যাবে বলে আপনি মনে করেন? মানে এই যে উদ্যোগটা, সেটা অবশ্যই ভালো, এটা নিয়ে আমি কোনো কিছু না, এবং বাংলাদেশ থেকে এরকম একটা বড় আকারে করা আমেরিকায় হচ্ছে, সবখানে হচ্ছে, সুতরাং এটার ফলাফল যে সাথে সাথেই পাওয়া যাবে এরকম না। কিন্তু আপনারা কতটুকু মনে করেন যেটা আসলে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা বা ফিলিস্তিনের পক্ষে যাওয়ার যে আন্দোলন, আপনাদের যে শোকিসটা, এটা আসলে কতটুকু ক্যারি করবে বলে আপনি মনে করেন? প্রথমত ক্যারি তো করতে হবে। আমাদের হাতে যেহেতু সরাসরি ক্ষমতা নাই, আমরা যেমন মুক্তিযুদ্ধ আমরা নিজেরা হাতে তুলে নিয়েছি, নিজেরা করেছি, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতা আসলে আমাদের সরাসরি হাতে নেই। ইভেন আমাদের দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে যদি ধরি, আমাদের সরাসরি এখানে কিছু করার নাই। তবে আমরা বৈশ্বিকভাবে যে জনমতটি তৈরি করার চেষ্টা করছি, বিভিন্ন দেশ থেকে যে আওয়াজটি উঠছে, এবং বিশেষত ছাত্ররা যে আন্দোলনটি করছে বিশ্বব্যাপী, কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে যেই আন্দোলনটা শুরু হয়েছে সেটা ইউএসএতে চলছে, সব দেশেই মোটামুটি কম বেশি চলছে। তো এখানে বাংলাদেশও এখানে ছাত্র আন্দোলনের জায়গা থেকে আসলে বাংলাদেশ পিছিয়ে থাকতে চায় না। পুরো আন্তর্জাতিকভাবেই আমরা এই আওয়াজটি তুলতে চাই, যখন সবগুলো দেশ বা অনেকগুলো দেশ একসাথে, বা পুরো বাংলাদেশ যখন একসাথে আওয়াজ তুলবে, সেটি আসলে হয়তো সরাসরি হস্তক্ষেপ করার জায়গাটি না থাকলেও একটি জনমত তৈরি হবে, যেটি কিনা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি স্বাধীন রাষ্ট্রের জন্য। এবং একই সাথে এটি আমরা ক্যারি করতে চাই, এই আন্দোলনটি ক্যারি করতে চাই যতদিন না আমাদের একটি ফিলিস্তিন যতদিন না স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে, ইসরায়েলি আগ্রাসন যতদিন না বন্ধ হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন এবং আমাদের যে চাওয়া সেটি আমরা অব্যাহত রাখতে চাই, এবং এটি কখনোই থামার নয়। এবং ফিলিস্তিনের জনগণ একটি স্বাধীন রাষ্ট্র ডিজার্ভ করে,
সেটি আমরা মনে করি। আমাদের আওয়াজ কি আসলে ইসরায়েল শুনবে? এটা আমি মনে করি আমাদের জায়গা থেকে আমাদের একটা দায়বদ্ধতার প্রশ্ন এখানে থেকে গিয়েছে। আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি দীর্ঘ পরাধীনতার পর, আমরা এই অনুভূতিটা সবচেয়ে বেশি বুঝতে পারি। বর্তমানে ফিলিস্তিনে যেরকম আপনি দেখে থাকবেন মৌলিক মানবাধিকার একটি বিলাসিতার জিনিস হয়ে গেছে, এখানে বেঁচে থাকাটাই কষ্টের। সেই জায়গা থেকে আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে আমি মনে করি আমাদের 30 লক্ষ শহীদের যেই রক্তের ঋণের দায় রয়েছে সেটা আমাদেরকে প্রশ্ন করবে। সেই জায়গা থেকে আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে এসেছি তাদের পাশে দাঁড়াতে। আমাদের কণ্ঠ যদি কেউ শুনে যদি তাদের কাজে আসে, আমি মনে করি এটাই আমাদের বড় পাওয়া হবে। ছাত্র সমাজ এবং ছাত্রলীগ থেকে বাংলাদেশে যে আমাদের ছাত্র সমাজ থেকে এসে এখানে আমরা তাদের জন্য তাদের সাপোর্ট নিয়ে কথা বলতে পারতেছি, তাদের যে আমরা একত্রিত হতে পারতেছি, এটা যে বিশ্ববাসীকে দেখাতে পারতেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। সকাল 11টার সময় এই কর্মসূচি শুরু হয়। এখন সেই সময় থেকে প্রায় 6 ঘন্টা পরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখনও অনেকেই এসে যাচ্ছেন, ছবি তুলছেন এবং হয়তোবা মনে হতে পারে যে এই ছবি তুলে আসলে কী হবে, কিন্তু এই যে সংহতি জানানো, বিশ্বে এই মুহূর্তে চলা যতগুলো যুদ্ধ রয়েছে তার মধ্যে একেবারে চাপিয়ে দেওয়া যে যুদ্ধটি, একেবারে অবধারিতভাবে গণহত্যার সাক্ষী হচ্ছে যে যুদ্ধটি, সেই যুদ্ধের প্রতিবাদে বাংলার ছাত্র সমাজ যে প্রতিবাদটি শুরু করলো, সেই প্রতিবাদ কিন্তু এর আগে আমেরিকায় হয়েছে, কানাডায় হয়েছে, দেশে দেশে ছড়িয়ে পড়েছে। তার অংশ হলো রাজুর ভাস্কর্য। যেই রাজুর ভাস্কর্য গত অন্ততপক্ষে 2 দশকে বাংলাদেশের ছাত্র সমাজের যত রকমের আন্দোলন রয়েছে, যত দাবি রয়েছে, এবং শুধু ছাত্র সমাজ না, রাষ্ট্রীয় অনেক বিষয়ে গণজাগরণ মঞ্চের সময় যখন এইটিকে আশ্রয় করা হয়েছিল, যেমন আশ্রয়টির অংশ ছিল, শাহবাগেই সবাই ছিলেন, কিন্তু এটিও আন্দোলনের অংশ ছিল। সুতরাং সেই অংশটিকে আসলে ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা পাশাপাশি মুড়িয়ে দিয়ে এই যে সংহতি জানানোর উদ্যোগ, সেই উদ্যোগ শুধুমাত্র একটি ছাত্র সংগঠনের না, শুধু ছাত্রদের না, গোটা বাংলার, গোটা বাংলাদেশের। সালাত হাবিবি সেতু, 1 টাকার খবর।